হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনের কি এনার্জি থাকতে পারে সেটা একটু দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিন, আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। টেন অফ সোর্স, ফাইভ অফ পেন্টিকলস, আর কি ঘটতে পারে আগামীকাল, আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। এতগুলো নেব না, আর একটা। জাস্ট প্লিজ আর একটা কার্ড দাও। আচ্ছা, সেভেন অফ। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার এখানে কোনো একটা এন্ডিং তো বুঝতে পারছি, কোনো একটা পরিস্থিতিতে শেষ হচ্ছে কিছু, কাউকে তুমি মিস করছো এখানে না। আমি যেটা দেখছি কোনো আই এম সরি টু সে, কারণ মৃত্যুর সংবাদ হয়তো তোমাকে একটু কষ্ট দিতে পারে। কাছের না হলেও হতে পারে, দূরের বা কেউ, বা এখানে কিন্তু একটু মিস করছো বা একটু হতাশ। এখানে একটা নেগেটিভ এনার্জি খুব স্ট্রং পাচ্ছি। এটা কারোর জন্যে, খুব নমিনাল কারোর জন্যে। আমি আরেকটা রিডিং করার চেষ্টা করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জন্য কালকের দিনটা কিরকম যেতে পারে, আগামী দিনটা কিরকম যেতে পারে। কালেকটিভ বন্ধুদের আগামী দিনটা কিরকম যেতে পারে। আচ্ছা, আর দুটো কার্ড, আর দুটো কার্ড প্লিজ। হুম, কোনো একটা মানে প্রপোজাল বা কোনো একটা, হ্যাঁ এখানে হতে পারে যে তুমি কি যেই রকম ভাবে চেয়েছিলে সেরকম প্রপোজাল হয়তো তোমার অ্যাকসেপ্টেড হবে না, বা কোনো রকম ভাবে কোনো একটা প্ল্যানিং, তোমার হয়তো কোথাও যাওয়ার প্ল্যানিং কিছু হয়তো নষ্ট হতে পারে। আই এম সরি টু সে, কারোর একটা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বা কোথাও কাউকে কিছু অফার দিয়েছিলে কাজের, সেই কাজের অফারটা হয়তো নষ্ট হতে পারে। এটা লাভ অফ অ্যাফেয়ারের জন্য বলছি না, তার সাধারণভাবে। এখানে আমি লাভ লাভ রিলেশনশিপটা দেখবো এবার। এনজেস প্লিজ আমাকে দেখাও লাভ, আমার আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ কিরকম যেতে পারে। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফ কিরকম যেতে পারে। এতগুলো না, তিনটা কার্ড দেবে। আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের লাভ রিলেশনশিপ কিরকম যাবে। ওকে, চারটে দিয়েছে। অ্যাওয়েকনিং, ফ্রিডম, ওপেন ইউর হার্ট, ডিপ কন্টেম্পলেশন। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার হঠাৎ করে একটা জাগৃতি হতে পারে, বা তোমার একটা বলে না, হঠাৎ করে একটা চিন্তা তোমার মনের মধ্যে এসে তোমার মনটাকে ক্লিয়ারিটি দিতে পারে, পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারে যে তোমার উচিত একটা ওপেন হার্টেডলি কারোর সঙ্গে কথা বলে নেওয়া, ক্লিয়ারিটি নিয়ে নেওয়া। অ্যাওয়েকনিং, ফ্রিডম, ওপেন ইউর হার্ট, ডিপ কন্টেম্পলেশন। গভীরভাবে ভাবনা চিন্তা করছো যে তোমার হয়তো মন খুলে কারোর সঙ্গে কথা বলে একটা ফ্রিডম নিয়ে নেওয়া উচিত, একটা নিষ্কৃতি করা উচিত, একটা পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া উচিত, বা একটা পরিস্থিতি থেকে তোমার জিনিসটাকে ক্লিয়ার হয়ে একটা নিজের মনটাকে খুলে, নিজের মন খুলে কাউকে কথা বলে সেই জায়গাটা, সেই পরিস্থিতিটাকে একটা ক্লিয়ারলি ওপেন করতে। হ্যাঁ, এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার এনার্জি হতে পারে। দুজনের মধ্যে কেউ একজন ভাববে যে মন খুলে কথা বলে যা ঘটে গেছে ঘটে গেছে, পাস্ট, অতীতটাকে ছেড়ে এগিয়ে যাওয়ার একটা পরিস্থিতি হতে পারে। ওয়ান সাইডেড লাভ, বা মানুষটাকে হয়তো বুঝতেও পারবে যে হ্যাঁ এটা হয়তো বা ওয়ান সাইডেড লাভ ছিল। সেই জন্য তোমার মনের মধ্যে একটা ক্লিয়ারিটি পেয়ে তুমি নিজেকে, নিজের মন খুলে বাঁচার চেষ্টা করবে। ওকে, এবার দেখবো গাইডেন্স।
দেখি এনজেস গাইডেন্স দাও, কালেকটিভ বন্ধুদের জন্য আমাকে গাইডেন্স দাও, কালেকটিভ বন্ধুদের জন্য আমার গাইডেন্স। কমিউনিকেট ক্লিয়ারলি, একদম ঠিক। এখানে যা দেখতে পাচ্ছি, আর লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমাকে বলছে মন খুলে কথা বলো। আর তোমার ইনটিউশন, অ্যাওয়েকনিং মানে কি, মন, তোমার অন্তর্মন কিন্তু তোমাকে গভীরভাবে বুঝিয়ে দিচ্ছে যে তোমার কি করা উচিত। এরপরে তোমার মন যা চাইবে সেটা করা উচিত, ইটস আপ টু ইউ। এরপরে তোমার যেদিকে যাওয়া উচিত সেটা তুমি সিদ্ধান্ত নেবে। আর যদি কারোর দোষ হয়ে থাকে বা যদি কেউ ভুল বুঝে থাকে, তাকে ক্ষমা চেয়ে বা ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে হবে। ওকে, এটাই হচ্ছে এক্স্যাক্টলি পারফেক্ট টাইমিং এই কাজটা করার। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যে যাই করুক না কেন, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে তোমাকে একটু হলেও কষ্ট দিয়েছে বা অনেকটা কষ্ট দিয়েছে, তাকেও ক্ষমা করে দাও। ওকে, প্রত্যেকজনই তো মানুষ, প্রত্যেকেরই ভুল হয়। তো সেই জায়গায় ইটস ওকে, তাই না? সবাইকে মানিয়ে নিয়ে সবাইকেই একটা জায়গায় ক্ষমা করে এগিয়ে যেতে হবে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।